রবটের মতো চারটা প্লেয়ার দাঁড়িয়ে আছে, সেদিকে লক্ষ্য না করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমাদের গ্রুপে আছে বাংলাদেশ টপ 1 আর বাংলাদেশ টপ 1 আছে বর্তমানে রিজিয়ন টপ 1। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, তো মোটামুটি না অনেকটাই ভাবসাব নিয়ে রিজিয়ন টপ 1 ওরূপে বাংলাদেশ টপ 1 কে একটা মাইনাস খাওয়ানোর উদ্দেশ্যে দিয়ে আমরা ম্যাচ স্টার্ট প্লাস করানোর উদ্দেশ্যে। যাই হোক, প্লাস বা মাইনাস একটা না একটা খাওয়ানোর উদ্দেশ্যে চলে আসে। আর আসার পরে কিন্তু আমরা নেমে যাই বারমুদা ম্যাপের ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে নামতে আমি পেয়ে যাই অটো। আর এই অটো চেঞ্জ করে যখনই বাইক নিয়ে বরাবর মতো যখনই কয়েন কালেক্ট করতে যাব তার আগে দেখি আমাদের 4 নাম্বার প্লেয়ার চলে যায়। তো আমাদের 4 নাম্বার প্লেয়ার বিদেশে যাওয়ার পরে বাংলাদেশ টপ 1 তাকে রিভাইভ দিয়ে দেয়। আর উপরে ছিল এনিমি, এই জন্য এই কয়েনটা কালেক্ট করে আমি নিচের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি বাংলাদেশ টপ 1 হয়ে যায় ডাউন। তো বাংলাদেশ টপ 1 ডাউন হওয়ার পরে বাংলাদেশ টপ 1 কে টিমমেটে রিভাইভ দিয়ে দেয়। আমি কিন্তু বরাবর মতো এখনো টোকেন কালেক্ট করতেছি। আর টোকেন কালেক্ট করতে করতে চলে আসি মিলের এদিকে। আর মিলের এদিকে আসার পরে দেখি বাংলাদেশ টপ 1 আবার ডাউন। তো এতবার মারা খাওয়াই শেষে আমি সকল টোকেন কালেক্ট করে চলে যাই টিমমেটের কাছে টোকেন নেওয়ার জন্য। আর টিমমেটের কাছে যখনই যাই টোকেন নেওয়ার জন্য টিমমেট আমাকে টোকেন দেয়। আর টিমমেটের টোকেন দিয়ে আমার কাছে হয়ে যায় 24,000 টোকেন। থ্যাঙ্কস, লাভ ইউ। কেমনে কি এতবার মারা খাওয়ার পরেও টিমমেটে আমাকে 24,000 টোকেন কেমনে দিল? যাই হোক, এই টোকেন দিয়ে তারপর আমরা সুপার মেডি বের করা শুরু করি। আর সুপার মেডি বের করতে করতে এতগুলো সুপার মেডি হয় আমার পুরো ব্যাগটাই ফুল হয়ে যায়। তোমরা দেখো আমার কাছে আছে বর্তমানে 39টা সুপার মেডিকেট। ওয়াও, নাইস। তো টিমমেটে এতগুলা কয়েন আর টিমমেটের কয়েন দিয়ে সুপার মেডি বের করে 39টা সুপার মেডিকেট পাওয়ার পরে আমার মনে শুধু একটাই ঘুরতেছে যে আজকে খেলা হবে। আর খেলাটা হবে জোন পুশ, মানে আজকে জোন পুশ করে এই ম্যাচটা করবো আমরা বুইয়া। তো আমরা যে এই জোন পুশ করে বুয়া করা টার্গেটটা নিয়েছিলাম, আদৌ কি এই ম্যাচে জোন পুশ করে বুয়াটা হয়েছিল এবং এই পুরোটা ম্যাচে কি ঘটনা ঘটছে এবং আমার সাথে এই ম্যাচে এমন একটা ঘটনা ঘটে যেটা আমি কখনো কল্পনাই করতে পারি নাই। বলতে পারো এটা আমার জীবনের প্রথম। তো কি এমন ঘটনা সকল কিছু জানতে পারবা আজকের ভিডিওটাতে। তো লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখে থাকো। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলে মজা পাবে। আর গাইস, ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই। কয়েকদিন হলো আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি তোমাদের জন্য, মানে তোমাদের সাথে বিনোদনের আড্ডা এবং তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের সাথে অনেক সময় টিম কোড দিয়ে খেলবো যখন ফ্রি থাকি। এই জন্য তো তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা ফলো করে নাই, লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, সবাই গিয়ে ফলো করে আসো। আর সাথে আমাদের রিফক্স গেমিং 2.0 সেকেন্ড চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিও, দুইটাই লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলে আসি মূল পয়েন্টে। আমরা কিন্তু আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 টিএদি আফিকুল ভাই ও সাইদুল ভাইকে নিয়ে র্যাঙ্ক পুশের উদ্দেশ্যে, মানে জোন পুশ করার জন্য। আর এখানে কিন্তু আমি দেখছি ফিকের উপর দিয়ে ফায়ার চলতেছে, এই জন্য আমি এদিকে নিচের দিকে নেমে যাই। আর এদিকে আসি যখনই একদম সেফটি হবে জোন পুশ করার জন্য কয়েন কালেক্ট করতে যাবো, তখনই দেখি বাংলাদেশ টপ 1 ভাই মানে টোটালি জয় বাংলা হয়ে যায়। আর আইডিতে কিন্তু ছিল আমাদের রানা ভাই। তো এখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পারো বাংলাদেশ টপ 1 আইডিতে কিন্তু বিবেজ নেই। আর বিবেজ না থাকার কারণ হচ্ছে বিবেজটা হাইড করা, কারণ অনেক সময় এনিমি বিবেজ দেখলে কিন্তু ক্যাম্পিং করে খেলে, এই জন্য আমরা বিবেজটা হাইড করে খেলতেছিলাম। আর এখানে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ক্যাপটাউন। আর যখনই ক্যাপটাউন ঢুকি তখন দেখি পুরো একটা স্কোয়াড সামনে বেঁচে আছে। তো এই জন্য কিন্তু আমি এদিকে যাই না, আমি একটা কয়েন কালেক্ট না করে কিন্তু উপরে দিকে চলে যাই। আর এভাবে কয়েন কালেক্ট করতে করতে চলে আসি মিলে। আর মিলের কয়েনগুলো কালেক্ট করে চলে যায় শিপইয়ার্ডে। আর শিপইয়ার্ডের কয়েনগুলো কালেক্ট করার পরে চলে যায় টিমমেটের কাছে টোকেন নেওয়ার জন্য। আর তোমরা অনেকবারে তো দেখছো তো ইনটুতে অনেকবার মরছে আমাদের টিমমেট। আর এখানে কিন্তু মরার পরেও এতগুলো কয়েন পাবো আমি কখনো ভাবতেই পারি না। তো এখানে কিন্তু আমার কাছে অলরেডি 16,000 টোকেন হয়ে যায়। তারপর কিন্তু বাংলাদেশ টপ 1 মানে রানা ভাই কিন্তু মাত্র 2,000 টোকেন দিছে। তো এখানে কিন্তু আমাদের কাছে 18,000 টোকেন হয়ে যায়। তারপর কিন্তু আমাদের আরেকটা টিমমেট অনেকগুলো সুপার মেডিকেট দিয়েছে, সাথে কিন্তু টোকেন দিছে। তো এই টোকেনগুলো নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 24,000 টোকেন। আর এখানে কিন্তু সেকেন্ড জোন কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয়ে যাবে। তো আমি কিন্তু এই কয়েনগুলো নিয়ে একদমই সেফটি হবে বক্স খুলতে হবে। আর এই কারণে কিন্তু আমি রিমনেম ভিলেজের দিকে রওনা করি, কারণ রিমনেম ভিলেজটা জোনের অনেকটাই দূরে। আর এত জোনের ভিতরে কিন্তু এনিমি থাকার কোনো চান্সও নাই। তো এখানে কিন্তু আমি 24,000 টোকেন নিয়ে এই টোকেনটা কালেক্ট করে চলে আসি বক্স খোলার জন্য। আর যেহেতু আমাদের কাছে হিউজ পরিমাণ টোকেন আছে, মানে 24,000 টোকেনের মতো, তাই গাড়িটা সাইড করে ফুল প্যাক করে বক্স খোলা শুরু করি হুলস্থুর হবে। আর এখানে হুলস্থুর হবে বক্স খুলতে খুলতে আমাদের 3টা টিমমেট হুলস্থুরভাবে জয় বাংলা হয়ে যায়। বাইরে ভাই বক্স খুলতে খুলতে আমি জোনের কতটা বাইরে, মানে জোন থার্ড জোনও শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু এখনো জোনের বাইরে। আর থার্ড জোন মিলার পরে কিন্তু আমার হেলথ অনেকটাই বেশি কাটবে। যাই হোক, এখানে যেহেতু 3টা প্লেয়ার মরে গেছে আমাকে রিভাইভ দিতে হবে। তো এই জন্য আমি ক্লকে আসি। আর ক্লকে আসি সবাইকে রিভাইভ দিয়ে, আর রিভাইভ দিয়ে আমি কিন্তু জোনের দিকে রওনা করি। বাট এখনো কিন্তু আমি জোনের অর্ধেকটাও পার হই না। বাট এখানে দেখো বাংলাদেশ টপ 1 আবারও ডাউন হয়ে গেছে।
মানে এখানে আমি এখনো জোনটা টাচও করি নাই, আর এখানে বাংলাদেশ স্টেফান মানে আমাদের রানাবে কিন্তু ডাউন হয়ে গেছে, জয় বাংলা হয়ে গেছে, জোনের ভিতরে নাকি প্লেয়ার ছিল। যাই হোক এখানে কিন্তু আমি তারপর কয়েনটা কালেক্ট করে ফেলি, আর খুব শীঘ্রই আমাকে জোন টাচ করতে হবে কারণ জোনের বাইরে অনেকক্ষণ থেকে বসে আছি। তো এখানে কিন্তু 14টা প্লেয়ার এলাইভ আর জোনটাও মিলছে, আর আমি কিন্তু জোনটা টাচ করে ফেলি। আর জোন টাচ করার পরে কিন্তু আমি চলে যাই কাটালুস্টের দিকে বাংলাদেশ স্টেফানকে রিভাইভ দেওয়ার জন্য। আর এখানে তোমরা দেখো 14টা প্লেয়ার এলাইভ, আর আমার কাছে আছে 4100 টোকেন, আর সুপার মেডি তো আছে আনলিমিটেড, তোমরা তো দেখছো। তো এখানে কিন্তু আমি একটা গ্লোয়াল মেরে দিই ভিতরে, আর এখানে রিভাইভ দিয়ে দিই কারণ এখানেও এনিমি থাকতে পারে গাইস, কারণ অনেক সময় এরকম আমি মায়েরা খাইছি এই জন্য। তো এখানে কিন্তু আমি আরেকটা কয়েন কালেক্ট করে ফেলি কারণ লাস্ট জন্য তারা মরবে কিনা সন্দেহ এই জন্য। তো এখানে কিন্তু আমার কাছে হয়ে যায় 3800 টোকেন, আর আমার কাছে লাস্ট নর্মাল মেডিকেট, বাকি সবগুলো হচ্ছে সুপার মেডিকেট। তো এখানে কিন্তু আমার কাছে এখন আছে বর্তমানে 39টা সুপার মেডিকেট, আর এখানে বর্তমানে আছে 9টা প্লেয়ার এলাইভ এই জোনে। তো আমি কিন্তু তারপর জোনের ভিতরে চলে আসি, আর আমি জোনের ভিতরে আসি ঘুরাঘুরি করবো কারণ এখানে কিন্তু প্লেয়ারগুলো মরবে, কারণ আমরা লাস্ট একটা প্লেয়ারকে বাঁচিয়ে রাখবো, আর একটা প্লেয়ারকে বাঁচিয়ে রেখে কিন্তু ওই জোন পুষের টিপস অ্যান্ড ট্রিক্সটা খাটাবো। তো দেখা যাক কী হয় আমাদের সাথে। তো এখানে আমি এখনও গাড়ি নিয়ে ঘুরাঘুরি করতেছিলাম, আর এখানে 8টা প্লেয়ার এলাইভ। কিছুক্ষণ পরে দেখি আমাদের 4 নম্বর প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে, মানে মারা খেয়ে গেছে এনিমির হাতে। তারপর আমি ডাইরেক্টলি তাকে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই শিপইয়ার্ডের দিকে। আর এখানে কী হয় তোমরা দেখো, আমি যখনই শিপইয়ার্ডের দিকে যাই টিমমেট আমাকে বলো, আমি বলছিলাম যে রিয়াপ দেওয়ার জন্য, আর টিমমেট বলতে দিতে, বাট যখনই আসি যখনই বেন্ডিংটা অন করবো তার আগে দেখি টিমমেটকে রিভাইভ দিয়ে দিছি। তো তারপর টিমমেটকে যেহেতু রিভাইভ দিয়ে দিয়েছি, আমি এখানে আসি একটা সুপার মেডিকেট পেয়ে যাই। তারপর আমি একটা সুপার ইনহেলার মারি, তারপর আবারও জোনের দিকে রওনা করি। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছো সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো 7টা প্লেয়ার এলাইভ, আর এখানে কিন্তু লাস্ট জোন মিলে গেছে, আর এই জোনের পরে আরেকজন আছে, তারপর কিন্তু জোন শেক করবে, তারপর কিন্তু খেলা শুরু হবে, মানে জোন পুশ করে বুইয়া করা হবে। তো এখানে কিন্তু দেখো আমাদের টিমমেট কিন্তু এখনও ফাইট করতেছে, আর আমার কাছে কিন্তু বর্তমানে আছে 40টা সুপার মেডিকেট। আর এখানে কিন্তু দেখো আমাদের রানাবে কিন্তু ডাউন হয়ে যায়। তো এখানে আমি কিন্তু এখনও ঘুরেই করতেছিলাম কারণ টিমমেট এখনও বলতেছে যে আর 2টা প্লেয়ার আছে তারা মারবে, তাদের কিল লাগবে এই জন্য। তো এখানে কিন্তু একটা কিল মানে একটা প্লেয়ারকে মারবো, আর আরেকটা প্লেয়ারকে কিন্তু আমরা রেখে দিব, আর তাকে রেখে কিন্তু জোন পুশ করে বুইয়া হবে। তো এখানে কিন্তু সবাই মরে গেছে, মানে মারি ফেলাইছে আমাদের টিমমেট। আর এখানে কিন্তু মাত্র একটা প্লেয়ার বেঁচে আছে, আর এখনই কিন্তু হবে খেলা শুরু কিছুক্ষণ পরে। আর জোনটা যেহেতু অনেকটাই বড়, আমাদের কিন্তু অনেকক্ষণ ক্যাম্পিং করতে হবে কারণ টিমমেটে মানে এনিমির সাথে কিন্তু টিম আপ করা যাবে না, কারণ টিম আপ করলে কিন্তু রিজন টপ ওয়ানের আইডি ডাইরেক্টলি ব্ল্যাকলিস্ট করে দিবে, সবাইকে ব্ল্যাকলিস্ট করে দিবে। আর ব্ল্যাকলিস্ট করে দিয়ে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান ডাইরেক্টলি রিজন থেকে দুম করে নেমে যাবে। তো বুঝতে তো পারছো কতটুকু রিস্ক নিয়ে এরকম জোন পুশ করে ভিডিও বানাতে পারো, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে তো তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অনেক খারাপ লাগে। তো এখানে দেখো আমার কাছে কিন্তু 40টা সুপার মেডিকেট আছে, আর এখানে কিন্তু 5টা প্লেয়ার এলাইভ, আর আমরা কিন্তু এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকি কারণ জোনটা একটু পরে চেক হবে। আর এখানে কিন্তু জোনটা একটু পরে এক পাশ থেকে অপর পাশ যাবে, তারপর কিন্তু আমরা জোন পুশ করে বুইয়া করবো। সো গাইস চলে আসি আমরা লাস্ট জোনে, ভিডিওটা কাট করে। আর এখানে কিন্তু মাত্র 20 সেকেন্ড পরে খেলা শুরু হয়ে যাবে, মানে 20 সেকেন্ড পরে কিন্তু আমরা জোন পুশ করে বুইয়া করার জন্য চলে যাবো। আর এখানে যেহেতু সামনে প্লেয়ার, তো এই জন্য আমরা সামনে প্লেয়ারকে একটু ভয় লাগাবো। তো এখানে দেখো আমাদের 2 নম্বর প্লেয়ার কিন্তু মরে যায়, আর এখানে 4 নম্বর প্লেয়ারও কিন্তু মরে যায়, শুধু বেঁচে আছি আমি আর বাংলাদেশ টপ ওয়ান। তো দেখা যাক আমরা জোন পুশ করে এই ম্যাচটা বুইয়া করতে পারি কিনা। আর তোমরা তো জানো বর্তমানে জোনের ড্যামেজ কিন্তু আরও বাড়াইছে, মানে আপডেট কিন্তু জোন ড্যামেজের 1বার না 2বার না মোট 3বার দেওয়া হয়েছে। তো দেখা যাক তারপরে আমরা জোন পুশ করে বুইয়া করতে পারি কিনা। তোমরা কয়দিন আগে তো দেখছো আমাদের নেক্সট ম্যাচে বুইয়া আনছি একটু জোন পুশ করে। তো দেখা যাক আপডেটের পরে এই ম্যাচে মানে বারমুদা ম্যাপে জোন পুশ করে বুইয়া আনতে পারি কিনা, কারণ আপডেট মানে এই আপডেটের পরে বারমুদা ম্যাপে কখনো আমি জোন পুশ করে ট্রাইও করি নাই, এটাই ফার্স্ট ট্রাই। তো দেখা যাক আমরা জোন পুশ করে বুইয়া আনতে পারি কিনা। তো এখানে জোনটা ছোট হচ্ছে, আর যেহেতু আপডেট দিয়েছে আমরা একটু পরে যাবো, তো এই জন্য আমি এখানে সুপার ইনহেলারটা মেরে দিই। তারপর রানা ভাইকে বলতেছি যে রানা ভাই আপনি মরে যান, আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে গেছি। তারপর কিন্তু আমি অলরেডি জোনের ভিতরে ঢুকে গেছি, আর এখানে কিন্তু কিছুক্ষণ পরে রানা ভাই কিন্তু মরে যায়, আর শুধু বেঁচে আছি শুধুমাত্র আমি আর টপ ওয়ান লবিতে একটা বুইয়া মিস, মানে 10টা প্লাস কম পাওয়া গাইস। তো দেখা যাক আমরা বুইয়া করে 10টা প্লাস বেশি আনতে পারি কিনা। তো এখানে আমি একটার পর একটা সুপার মেডিকেটে মারতেছি, আর এখানে 2টা প্লেয়ার এলাইভ, আর 2টার মধ্যে একটা হচ্ছে এনিমি আর একটা হচ্ছে শুধুমাত্র আমি। আর তোমরা কাউন্ট করো গাইস কতগুলা সুপার মেডিকেট লাগছে এতগুলা মানে জোন পুশ করে বুইয়া আনতে। আর আদৌ জোন পুশ করে বুইয়া আনতে পারতেছি কিনা গাইস তোমরা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারো। তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু সুপার মেডিকেট একটার পর একটা মারতেছি, আর আমার কাছে ছিল 40টা সুপার মেডিকেট, আর আমি কিন্তু বর্তমানে আছে 30টা সুপার মেডিকেট। আর আমার মনে হয়েছে যে জোন পুশ করে আদৌ হয়তো বুইয়া আনতে পারবো কিনা, কারণ আপডেটের পরে কিন্তু জোনটা অনেকটাই কাটে, মানে ডাবলের ডাবল। তো এই জন্য আমি এখান দিয়ে ঘুরবো, কারণ এখান দিয়ে ঘুরে পরে লাস্টে তাকে ছক্কা মেরে দিব। তো দেখা যাক আমরা জোন পুশ করে বুইয়া আনতে পারি কিনা। তো এখানে আমার হেলথের দিকে দেখো, মানে আমার হেলথ 30 থেকে 50 করে কাটতেছে গাইজ, মানে একটা সুপার মেডিকেট 100 হেলথ দেয়, আর এখানে 30 থেকে 50 হেলথ করি, মানে শুধু কাটতেছে সেকেন্ডে। তো বাইরে ভাই তোমরা দেখো এখানে মানে সেকেন্ডে এমনভাবে কাটতেছে, আমি সুপার মেডিকেট মারি কুলাইতেছি না। তোমরা দেখো আমি সুপার মেডিকেট এত ঘন মারতেছি, তোমরা দেখো তারপরে কিন্তু কুলাইতেছি না গাইজ। আর আমার কাছে দেখো 4800 টোকেন, বাট এখানে রিয়াপ দেওয়াও যাবে না। তো এখানে আমি এখানে ঘুরতেছি কারণ জোনটা ছোট হবে। তো এখানে দেখি যে জোনটা কিন্তু অনেকটাই ছোট, বাট এখনও অতটা ছোট হয় না। আমি যদি এখন যাই তাহলে গাড়ি ফাটায় মেরে দিবে। তো এই জন্য আমি আরেকটা ঘুরান্তি দিয়ে দিই, আর আরেকটা ঘুরপাক দিয়ে কিন্তু আমি আবারও যাবো এখন যে তাকে ছক্কা মেরে দিব। তো দেখা যাক ছক্কা মেরে তাকে মারতে পারি কিনা। তো এখানে দেখো আমার হেলথ কিন্তু অর্ধেকে চলে আসছে গাইজ, সুপার মেডি মারতেছি তারপর অর্ধেকে চলে আসছে।
তো এখন কিন্তু জোনটা মিলে গেছে আর আমি কিন্তু তাকে এখন ছক্কা মেরে দিব আর একটা সুপার মেডি আর একটা সুপার মেডি ছক্কা মেরে দিলাম আরে ছক্কা হলো না আরে এখানে আমি নক গেলাম আরে আরে এখানে নক গেলাম মর মর আরে 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 আমাকে মেরে দিল এত কষ্ট কই রাখা যায় তোমরা বলো এখানে জাস্ট একটা ছক্কা মারলে মানে বুয়া ইজি হয়ে যায় সেখানে এনিমির গ্লোয়ালে পড়ে আমার নাকি বাস গাড়িটা আটকে যায় তারপর এনিমি আমাকে মেরে দেয় মানে এটা কোনো কথা আর সুপার মেডি মারলেও মানে জোন এত আপডেট দিয়েছে মানে সুপার মেডি মারিও কুলানো জানা মানে কি কমু গাইস মানে ইজিলি একটা ম্যাচের জোন পুশ করে মানে বুয়াটা মিশে গেছে শুধু শুধু সময়টাও নষ্ট তাও বুয়া মিস যাই হোক গাইস তোমরা তো ফুল ভিডিও দেখছো তোমরা তো বুঝতে পারছো একটা ছক্কা মারলে ইজিলি জোন পুশ করে বুয়া হয়ে যায় বাট কি বলবো গাইস মানে গ্লোয়ালে আটকে আর ছক্কাটা হয় না আর বুয়াটা মিস হয়ে যায় তো বেশি কথা বলবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গাইস নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো গাইস নেক্সট ভিডিওতে আমরা এই ম্যাপে বারমুদা ম্যাপে জোন পুশ করে বুয়া আনবো তাও বাংলাদেশ টপ 1 এর সাথে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ